বাবা মা সবচেয়ে বেশি অবহেলিত, কথা ঠিক আছে? বাবা মা সবচেয়ে বেশি অবহেলিত, বাবা মা সবচেয়ে বেশি নির্যাতিত, বাবা মা সবচেয়ে বেশি নিষ্পেষিত। আরে বাবা মার খেদমত আজকের যুবকরা করতে চায় না, বাবা মার খেদমত আজকের যুবকরা করতে চায় না, বাবা মার খেদমত যুবকের বিবি সামনে করতে চায় না। বাবা মাকে এরকম ভাবে গ্রামের বাড়িতে রেখে দেয়, এই সন্তান, এই যুবক ইতালিতে থাকো। বলতেছিলাম আল্লাহ তাআলা মা বাবার আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে মা বাবার খেদমতের কথা বলছে। আল্লাহর ইবাদত যেমন করা ফরজ, মা বাবার সেবা করাও ফরজ। একটা সন্তানের জন্য আল্লাহর ইবাদত করা যেমন জরুরি, মা বাবার সেবা করাও জরুরি, কথা ঠিক কিনা? আল্লাহ পয়গম্বরের মত বলতেছিলাম, পৃথিবীতে বর্তমানে আমাদের সমাজে দেখি বৃদ্ধ মা বাবা সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি অবহেলিত। কত মা বৃদ্ধ মা বাবা এসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করে আল্লাহ যেন আমার ছেলেকে হেদায়েত দান করে। ছেলে খোঁজ খবর নেয় না, ঠিক মতো খানা দেয় না, টাকা পয়সা দেয় না, অসুস্থ হইলে আমাদের সেবা করে না, আমাদের কাছে ডাক্তার নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায় না। বউর কথা শুনে প্রিয় কথায় আমাদেরকে আলাদা করে দিছে, আমাদের ঠিক মতো ভরণ পোষণ দেয় না। আমি তো দোয়া করেন আছে দানা। এই আল্লাহ পয়গম্বরের মধ্যে মজবুত ভাইরা, খবরদার কার মনে কষ্ট দিও না। এই মার কারণে দুনিয়াতে তুমি এই পৃথিবী এই ধরনের মায়ের মুখ তুমি দেখেছো। আরে মার কারণে তুমি এই পৃথিবীতে আসছো। মা যদি কষ্ট করে তোমাকে দুনিয়াতে না আনতে, এই ধরনের এই পৃথিবীর সবুজ শ্যামল সুজলা সকল এই নাজিমা তুমি উপভোগ করতে পারতা না, কথা ঠিক না ঠিক? এই জন্য মার মনে কষ্ট দিও না। তুমি তোমার সন্তানকে যে পরিমাণ ভালোবাসো, তুমি তোমার সন্তানকে যে পরিমাণ মহব্বত করো, তোমার সন্তানের জ্বর হলে তোমার মাথা ঠিক থাকে না, তোমার সন্তানের অসুখ হইলে তুমি ধার করে উধার করে সুদি করে কিস্তি উঠার লাগলো, উঠে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, ঠিক না ঠিক? আর মার অসুখ হইলে অমুক ভাই আছে না, তমুক ভাই আছে না, মাইজা ভাই আছে, নিয়া ভাই আছে, আমি কি একটা ঠিক শ্রেণী, কথা ঠিক না? তখন মা চিকিৎসার জন্য চান্দা করো, চান্দা, তারপরে তোমার টাকা বের হয় না। এই আল্লাহর পয়গম্বরের উম্মত, হে যুবক ভাইরা, জীবনে যদি সুখ শান্তি সফলতা করতে চাও, দুনিয়া যদি শান্তিময় করতে চাও, বরকতময় করতে চাও, দুনিয়াতে যদি হায়াতকে বৃদ্ধি করতে চাও, হাকিমুল উম্মাহ মুতাকাল্লিম বিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি, যে যুবক বৃদ্ধ পিতা মাতার খেদমত করবে, মহব্বত করবে, ভালোবাসবে, মা বাবাকে খেদমত করবে, খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করবে, সন্তুষ্ট রাখবে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন পুরস্কার। 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, মান আরাদা আইয়াজিদা ফি উমরিহি। হে আল্লাহর পয়গম্বরের উম্মত, তোমাদের মধ্যে যদি কেউ চায় তার হায়াতকে বৃদ্ধি করবে, তার রিজিককে বৃদ্ধি করবে, তাহলে সে যেন তার পিতা মাতার খেদমত করে, পিতা মাতার সেবা করে, পিতা মাতাকে ভালোবাসে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, যে যুবক বাবা মার খেদমত করবে, ভালোবাসবে, মহব্বত করবে, বাবা মা কষ্ট পায় এবং কোনো আচরণ করবে না, আল্লাহ তাআলা ওই লোকটার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ যে যুবকের উপর বাবা মা খুশি, আল্লাহ তার উপর খুশি, যে পিতা মাতা সন্তানের উপর খুশি, ওই সন্তানের জন্য মা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আয় আল্লাহ, আমার মাথায় যতগুলি চুল আছে, আয় আল্লাহ, এই
পরিমাণ হায়াত তুমি আমার সন্তানকে দান করো, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পয়গম্বরের উম্মত একটা লোক একটা ছেলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, তাদের মনে কষ্ট দিয়ে যখন ঢাকা চলে যায়, মাকে ফোন করে আমার খোঁজ খবর নেয় না, তারপরে কিন্তু মা ওই সন্তানের জন্য পথ দেওয়া দেয় না। কথা ঠিক যাবে, মা এই কথা বলে না আল্লাহ আমার সন্তানের কথা বাড়াও, বলেনি আল্লাহ আমার সন্তানের গাড়ি চালাতে মারিয়ে ফেলাও, বলেনি মা বলেন সন্তানকে পথ দেওয়া দেয় না। সন্তান যত বড় খারাপ আচরণ করতে গেল, যত বড় কষ্ট দিতে গেল, মা বাবাকে কষ্ট দিয়ে ঢাকা চলে যায়, মা যায় নামাজ পড়ে নামাজের উপরে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হে পরওয়ারদিগার আলম, আল্লাহ আমার সন্তান বুঝে নাই, আমার বড় কষ্ট দিয়ে ঢাকা চলে গেছে, আল্লাহ গো আমার সন্তানকে তুমি কোনো বিপদ দিও না। কথা ঠিক না বেটি? ওই তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করে, ওই মার দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন আযাব গজব থেকে রক্ষা করে। কথা ঠিক না বেটি? এই আল্লাহ পয়গম্বরের উম্মত হাকিমুল উম্মত আশরাফুল কানবী রাহমাতুল্লাহ বলেন, যে সন্তান পিতামাতার খেদমত করবে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর সাংস্কৃতিক নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন আযাব গজব থেকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবেন, বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কোন সন্তান যখন মার দোয়া দিয়ে রিকশা চালানোর জন্য ঘর থেকে বের হয়ে যায়, গাড়ি চালাইতে ঘর থেকে বের হয়ে যায়, ফেরি করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, জমিয়ে কাজ করার জন্য বের হয়ে যায়, অফিস আদালতে চাকরির স্থলে কাজ করার জন্য চলে যায়, এই লোকটা আল্লাহ নাফরমানি করার কারণে তার উপরে যখন আযাব গজব আসতে শুরু করে, বাচ্চারা তারপরে যখন আযাব আর গজব আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করতে থাকে, আল্লাহ তাআলা বলে হে ফেরেশতারা আমার এই নাফরমানের মাথার উপরে কাঁটা ফেলা। যখন ফেরেশতা আযাব আর গজব নিয়ে অপেক্ষা করতে থাকে, এদিকে মা তার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি কোনো আযাব দিও না, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি কোনো গজব দিও না, কোনো অ্যাক্সিডেন্ট দিও না। তার উপরে তার আল্লাহর নাফরমানি করার কারণে আযাব আর গজব নির্ধারিত ছিল। ওই যে বেঈমানের ব্রিজের উপরে গেলে তার মাথার উপরে আল্লাহ কাঁটা ফেলাবে, কিন্তু ফেরেশতা বলেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, ওই যে দেখেন আপনার বান্দা যার জন্য আযাব নিয়ে যাইতেছিলাম, তার মা নামাজের মুসল্লায় বলতেছেন আল্লাহ আমার সন্তানকে আযাব দিও, আল্লাহ আমার সন্তানের যদি কোনো কষ্ট দিও না, কোনো বালা মুসিবত দিও না, আল্লাহ দেরিকে হয়ে গেল, অন্তরায় হয়ে গেল, কিভাবে এখন আমি আযাব দিব? আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতারা আমার বান্দা যদিও আমার কাছে অপরাধী, আমার কাছে নাফরমান, আমার ইবাদত করে না, আমার হুকুম মানে না, আমার নাফরমানি করে, কিন্তু তার মার সেবা করার কারণে, তার মাকে সন্তুষ্ট রাখার কারণে, তার মা যেহেতু তার জন্য দোয়া করছে, ওই ঠাডা আমার বান্দার মাথার উপরে ফেলাবো না, ওই ঠাডাটা নিয়ে তুমি অনেক চোখের মধ্যে ভাঙ্গা সম্পর্ক নিয়ে ফেলাও। কথা ঠিক না বেঠি? অনেক ঠাডা আমরা দেখি পান গাছের উপরে লেগে পড়ে, ঠিক না বেঠি? ওই যে মার দোয়ার কারণে সন্তানকে আল্লাহ আযাব আর গজব থেকে হেফাজত করে। কথা ঠিক না বেঠি? এই জন্য হাকিমুল উম্মত মুতাকাল্লিম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি, যে পুরুষ, যে যুবক মা বাবার খেদমত করবে, মা বাবাকে সন্তুষ্ট রাখবে, আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর পুরস্কার হলো দুনিয়াতে তার উপর যদি আযাব গজব থাকে, ওই মার দোয়ার কারণে, খেদমতের কারণে আযাবকে দূর করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, তৃতীয় নম্বর পুরস্কার হলো যে পুরুষ, যে যুবক মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট রাখবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে ইজ্জতের চেয়ারে বসাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াটাকে বেইজ্জতি করবে না, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মানের জিন্দেগি দান করবে। এই যে উলামায়ে কেরাম
চেয়ারে বসে টাকার দোয়া করে খান। এটাও আল্লাহ এই পিতা মাতার দোয়া ঠিক না বেশি? পিতা মাতার দোয়ার কারণে ওলামায়ে কেরাম এই ইজ্জতের চেয়ার আল্লাহ তাআলা বসাইছে। আরে ভাই তো আল্লাহর কাবা ঘর, ওই বাইতুল্লাহ কাবা ঘরে একজন ইমাম বড় কুচ্ছিত কালো চেহারা, ওই আমাদের দেশের লোক না, কিন্তু কাবার ইমাম। তাকে যখন প্রশ্ন করা হইল আপনি কাবার ইমাম কিভাবে হইলেন, ওই কাবার ইমাম সব বলছে, ভাই রে আমি এই কাবার ইমাম হয়েছি আমার মার দোয়ায়। আমার মা আমার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার এই সন্তানকে আপনি কাবার ইমাম বানাইয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ পয়গম্বরের উম্মত, এই জন্য এই যুবক, এই আশপাশের যুবকরা আছো, মাহফিলে আছো, মা বাবার খেদমতের কথা শুনে যাও। যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা চতুর্থ নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বরের উম্মত, আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান যারা ইলা আবাইহি ইলা ওয়ালিদাইনি, যে ব্যক্তি পিতা মাতার চেহারার দিকে একবার তাকাবে, নজরাতা মুহাব্বাতিন, ভালোবাসার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে। আজকাল কিন্তু অনেক যুবকরা মা বাবার দিকে তাকায় না। আজকাল কিন্তু অনেক যুবকেরা মা বাবাকে দেখতে পারে না। মা বাবার দিকে তাকাইলে তার চেহারার মধ্যে হাসি নাই। মা বাবার দিকে হাসি মুখে তাকায় না। দুনিয়াতে বন্ধুর সামনে গেলে তার মুখে হাসি, স্ত্রীর সামনে গেলে তার মুখে হাসি, নিজের ছেলে মেয়ের কাছে গেলে তার মুখে হাসি। কথা ঠিক না বেঠি? কত মানুষের সাথে হাইসা হাইসা কথা বলে, কত মধুর মধুর কথা বলে, কত মিষ্টি মিষ্টি কথা বলে। মা বাবার সামনে গেলে মুখে আর মিষ্টি হাসি থাকে না, মুখের মধ্যে কোনো হাস্যজ্জ্বল অবস্থা থাকে না। এই আল্লাহর পয়গম্বরের উম্মত, আল্লাহর নবী বলেছেন, মান নাযারা, যে ব্যক্তি লক্ষ্য করলো, নজর করলো, তাকাইলো, ইলা ওয়ালিদাইহি, তার মাতা পিতার দিকে, নজরাতা মুহাব্বাতিন, ভালোবাসার দৃষ্টিতে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে, প্রত্যেকবার তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা হজের সওয়াব দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, বারবার মার কাছে যাবা, বারবার মার সামনে যাবা, আর মাকে দেখে হাসি মুখে কথা বলবা, মুহাব্বতের দৃষ্টিতে তাকাইবা, মুহাব্বতে মাকে একটু আলিঙ্গন করবা, মুহাব্বতে মাকে একটু জড়িয়ে ধরবা, মুহাব্বতে মার পায়ে চুমু দিবা, মুহাব্বতে মার কপালে একটু মুহাব্বতের চুমু দিবা। রাত্রে যাইয়া বাহির থেকে আসছো, কাজ করে আসছো, মা ঘুমে আগে যাও, মা খাইছে কিনা, মা ওষুধ খাইছে কিনা, মা সুস্থ কিনা, মার কি অবস্থা, আগে মার রুমে যাও, মার খোঁজ খবর নাও। আরে তোমার এই খোঁজ খবর নাও, তোমার এই সেবা করা, তোমার এই যত্ন করাই যদি মা সন্তোষ হয়ে রাত্রে ঘুমায়, তুমি যদি যা আমার পা দুইটা ধরে ধরো, মা খুশি হবে না বেজার হবে? মা মনে মনে আনন্দিত হবে। এখন যেমন তোমার সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরলে তোমার আনন্দ লাগে, তোমার খুশি লাগে, ভালো লাগে, অন্তর জুড়ে যায়। তুমিও যদি রাখতে যাও, তোমার মার পা দুইটা জড়ায় পার মধ্যে চুমু দাও, কপালের মধ্যে চুমু দাও, তাহলে এই মা রাত্রে খুশি হয়ে ঘুমাইবে। আল্লাহ পয়গম্বর বলেছেন, মান আসবাহা মুদিয়ান লিওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পয়গম্বর ঘোষণা করেছেন, কোন সন্তান যদি রাত্রে তার মাকে সন্তুষ্ট করে ঘুমায়, সকাল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বাবান মাফতুহান মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সকাল হওয়ার সাথে সাথে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। এই আল্লাহ পয়গম্বরের উম্মত প্রক্ষণ করে আল্লাহ পয়গম্বর বলেন, ওমান আসা লিওয়ালিদাইহি ওমান আসবাহা আসিয়ান লিওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার।
আর যে ব্যক্তি রাত্রে মাকে অসন্তুষ্ট বানায় ঘুমায়, ওই যে সারাদিন বাইরে ছিল, যখন ঘরের মধ্যে বিবি সাপ যখন ঘরের মধ্যে আসছে, বিবি সাপ কান পড়া দিয়ে দিছে, কথা ঠিক না বেঠিক, মার নামে নালিশ শুরু হয়ে গেছে, তোমার মা এই, তোমার মা সেই, তোমার মা আমার দেখতে পারে না, আমার এই কানের ভুল ধরে, আমার একটু দেখতে পারে না, আজকে আমার এই কথা বলছে, আমি আর তোমার সংসার করবো না। আছে না নাই? এই আল্লাহ উনি আছেন না নাই? আছে। মা সারাদিন কাজ করবো সাথে সাথে ওই যুবকের মাথাটা বিগড়েছিল, ওই যুবকের মাথায় রক্ত উঠেছিল, সে এমন এক কথা বললো মাকে, আরে বুড়ি তুই বুঝি আজকে খেয়ে খেয়ে কাম পাও না, তুমি খালি ঝগড়া করো বিবাদ করো, এমন এক কথা যুবক বলে দিল। মা সারা রাত কাঁদতে কাঁদতে ঘুমাবে কি ঘুমাবে না? সারা রাত কাঁদতে কাঁদতে ঘুমাবে। এই আদরের সন্তান তুমি কত কষ্ট করে ভিক্ষা হয়েছে, নিজের না খেয়ে করে ভিক্ষা হয়েছে, নিজে একটা ভালো কাপড় পরিধান করে পড়াইছি, কত কষ্ট করে তুমি লেখাপড়া করে দিলাম যুবক, কত বুকের মধ্যে আগুন ধরে রাখছি, তোর অসুখ হইলে আমার মায়ের ঘুম থাকতো না, তুই অসুস্থ হইলে আমার খানা দেখতো না, আজকে তোর কথায় তুই আমার এমন একটা আঘাত দিয়ে কথা বললি, ওই মা কাঁদতে কাঁদতে রাত্রে ঘুমায়। আল্লাহর পয়গম্বর বলে আসবা আলাহু বাবারে মাফতুহান বিআল্লাহ, এ যুবক সকাল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সাথে সাথে তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেয়। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আল্লাহর পয়গম্বরের উম্মত, হে যুবক খবরদার, মার নামে কোনোদিন কষ্ট দিও না, বাবার নামে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন বেইজ্জতি করিও না, বাবাকে কোনোদিন অপমান করিও না। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি, ওয়াযা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথা কই না, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কমার, তোমরা আকাশের চন্দ্রকে সিজদা করিও না, সূর্যকে সিজদা করিও না, তোমরা এরকম পীরের পায়ে সিজদা করতে পারবে না, মাজারে সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না, বট গাছের গোড়ায় যাইয়া সিজদা করা যাবে না, মাজারে যাইয়া সন্তান চাওয়া যাবে না, পীরের কাছে যাইয়া সন্তান চাওয়া যাবে না, যাবেনি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এইটা তোমাদের জন্য আমি চূড়ান্ত করে দিয়েছি, সিদ্ধান্ত করে দিয়েছি। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ তাআলা এটাও সিদ্ধান্ত করে দিয়েছি যে তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার সাথে ভালো আচরণ করার হুকুম কে দিয়েছেন? দরকার কে দিয়েছেন? আল্লাহ। ফাইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, যুবক, হে মুসলমান ইমানদার বান্দারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, বৃদ্ধ বয়সে তোমার কাছে যদি তোমার বাপ মা একজন অথবা দুইজন উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, একজন অথবা দুইজন, বাবা মা দুইজন বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা, অথবা একজন মারা গেছে, একজন বৃদ্ধ হয়ে গেছে। আমাদের এই জায়গায় মাও নাই বাবাও নাই, কে কে আছেন? হাত উঠে বলেন, কে আছেন? বাবাও নাই মাও নাই, কার বাবা নাই কার মা নাই? আল্লাহ, এখানে যে বান্দারা আছে তাদের বাবা নাই মা নাই, আয় আল্লাহ তার সন্তান ওই বাবা মার জন্য দোয়া করতেছে, আল্লাহ ওই বাবার কবরে আযাব মাফ করে দাও, আয় আল্লাহ ওই বাবার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরে দাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা
কাউলান কারীমা। আল্লাহ বলেন একজন বৃদ্ধ হয়েছে বা দুইজন বৃদ্ধ হয়েছে, এই বৃদ্ধ বয়সে তারা তোমাদের কাছে অসহায়, তাদের মা নাই, তাদের বাবা নাই, তাদের আত্মীয় স্বজন নাই, তার বংশের সবাই চলে গেছে। এখন তুমি সন্তান, তুমি ছাড়া তাদের আর কেউ আপন নাই, বলা ঠিক আছে? আর কেউ আপন নাই। এই সন্তান ওই বৃদ্ধ মাকে অবহেলা করো না, ওই বৃদ্ধ মাকে কষ্ট দিও না। তুমি যদি কষ্ট দাও, ওই মা আর বাবা কোথায় যায় আশ্রয় নিবে? ঠিক হবে? ঠিক। আল্লাহুম্মা কাওলান কারীমা লা তানহারহুমা। খবরদার মাকে বাবাকে ধমক দিয়ে কথা বলবা না। অনেক যুবক আছে মা বাবাকে ধমক দিয়ে কথা কয়, তুমি কি বুঝো কথা ঠিক না ঠিক? ধমক দিয়ে কথা বলে। আল্লাহ বলে ধমক দিয়ে কথা বলবা না, অপমান করে কথা বলবা না, উফিউ এবং কোন উপ শব্দ ব্যবহার করবা না যে সে মনে কষ্ট পায়, অথবা এমন কোন কথা বইলো না বাবা মার হৃদয়ে কষ্ট পায় সে উপ শব্দ ব্যবহার করে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন ফাকুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা বাবা মার সাথে কাউলে কারীম, সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায়, মাধুর্যপূর্ণ ভাষায়, সৌহার্দ্যপূর্ণ ভাষায়, মুহাব্বতের ভাষায়, আদরের ভাষা দিয়ে বাবা মার সাথে কথা বলবা। ঠিক না ঠিক? এই আল্লাহ পয়গম্বরের উম্মত বইলা দেখো, আমল করে দেখো, ওই বাবার দোয়ায় আল্লাহ দুনিয়াতে তোমাকে সম্মানিত করবেন, আল্লাহ তোমাকে আপদ বিপদ থেকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতওয়ালা বানাবে, আল্লাহ তাআলা তোমাকে হজ করার তৌফিক দিবেন। যেই নেককার সন্তান বারবার মার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, হাজারবার লক্ষবার উমরা হজের সওয়াব পায়, কবুল হজের সওয়াব পায়, তখন তার পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা দোয়া করে, আল্লাহ এইভাবে বাইতুল্লাহ না দেখাইয়া কতবার হজ করাবা? আল্লাহ তুমি তোমার এই বান্দাকে বাইতুল্লাহ নিয়ে প্রত্যক্ষভাবে প্র্যাকটিক্যাল ভাবে তুমি হজ করার তৌফিক দাও। ফেরেশতারা তার হজের জন্য দোয়া করে, ওই ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করেন। কবুল করে আল্লাহ তাআলা যদি লোকটা গরীব হয়, একজন ধনীর দিলের মধ্যে ঢেইলা দেয়, হে ধনী, আমার ওই যে বান্দা, আমার ওই যে গরীব আলেম, ইমাম, মুয়াজ্জিন, ওই যে দেখো মাদ্রাসার মুহতামিম, সে গরীব, টাকা নাই যাইতে পারে না, হে ধনী, তুমি হাতে যাবা, তাকে হাতে করে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? একটা এক রিকশা চালকের একটা ঘটনা বলি। একজন রিকশা চালক একদিন এমন বয়ান শুনছে, বয়ানের মধ্যে বক্তা সাহেব বলছেন, হুজুর বলছেন যে এরকম দান সদকার বয়ান করছেন, দান সদকা, যে ব্যক্তি 1 টাকা দান করবে আল্লাহ তাআলা 10 টাকা নেকি দান করবেন, 700 নেকি দান করবেন। এইভাবে দানের সদকা, সদকা এবং দানের এরকম ফজিলতের বয়ান করছে। একজন রিকশা চালক, তার কোনো টাকা পয়সা নাই দান করার মতো, এবিলিটি নাই, সামর্থ্য নাই, সে দোয়া করছে, আল্লাহ আমার তো টাকা পয়সা নাই, আমি কিভাবে দান করবো? তবে আমি একটা আমল করবো, আল্লাহ আমি সারাদিন যখন ভ্যান চালাইবো, ভ্যান চালানোর পরে লাস্টের যে খ্যাপ, এই খ্যাপটা আমি যাকে পাই তাকে নিয়ে যাব, যেখানে নেয় এবং সেখানে যাব। বলেন সুবহানাল্লাহ। একদম ভ্যান চালক, রিকশা চালক নিয়ে একদম সাহেব টাকা দিতে পারবো না, তবে আমার শেষ খ্যাপ যেটা, এটা আমি আল্লাহর জন্য করবো, আল্লাহর জন্য বরাদ্দ করলাম, আল্লাহর জন্য ওয়াকফ করলাম। ওই শেষ টিপ যখন হবে, তখন যে আসবে আমি তাকে উঠাবো, যেই জায়গায় নিয়ে যায় সেই জায়গায় তাকে পৌঁছাইয়া দেব। এই নিয়াত করছে, প্রতিদিন এইটার উপর আমল করতেছে। এই আল্লাহর পয়গম্বর উম্মতের দল মনোযোগ আসেনি। ওই লোকটা একদিন হঠাৎ করে একটা লোককে উঠাইছে। ওই লোকটা ছিল শিল্পপতি, ওই লোকটা ছিল গাড়ির মালিক, বৃষ্টি ছিল, নিজের গাড়ি নিয়ে বের হতে পারে নাই। এই জন্য ওই দিন ওই লোকটাকে রিকশার মধ্যে উঠাইছে। রিকশার মধ্যে উঠানোর পর যখন বাড়ির সামনে নামাইয়া দিয়েছে, ওই লোকটা তার হাতে 100 টাকা দিয়ে দিছে। কয়, হুজুর ভাই আমি তো এরকম ভাবে টাকা দিব না, আমি টাকা দিব না। ওই লোক মনে করছে মনে 100 টাকা হয় নাই, 500 টাকা দিছে। কয়, না আমি 500 টাকা দিব না, 1000 টাকা দিছে। কয়, 1000 টাকা দিব না। লোকটা রাগ হয়ে গেল, বলে কি 100 টাকা ধরে 1000 টাকা দিলাম, এরপর সে নিতে সম্মত হয় না। ব্যাপারটাকে জিজ্ঞাসা করলেন, তখন ওই রিকশা চালক বললেন, ভাই আমি একজন গরিব মানুষ, ওলামাদের মুখে শুনেছি দান ও সদকা করলে পরিমাণ নেকি হবে, সদকা করার কোনো এবিলিটি আমার নাই, এই জন্য আমি এক করছি, আমার শেষ
খুশি হইয়া তার ঠিকানা দিয়ে দিয়েছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছে, অ্যাড্রেস দিয়ে দিয়েছে। ওই লোকটা অ্যাড্রেস রেখে দিয়েছে, ফোন নাম্বার রেখে দিয়েছে। অনেকদিন পর ওই যে শিল্পপতি ফ্যামিলি সহকারে হজে যাবে, হজে। আল্লাহু আকবার। ওই লোকটা আমার বাসায় গিয়ে তার মার কাছে বলছে এই ঘটনা, বিবির কাছে বলছে। মা বড় খুশি হয়েছে, বিবি বড় খুশি হয়েছে। অনেক বড় লোক গরিবদের উপরে হেসান করে, এবং বড় লোক আছে না নাই? তখন যখন হজে যাবে, হঠাৎ করে তার মায় ওই শিল্পপতি বলতেছে, এই তুমি না বলছিলে না একটা রিক্সা চালক গরিব মানুষ, তার টাকা নাই, পয়সা নাই, চলো ওই লোকটাকে ফোন দাও, ওই লোকটাকে খবর দাও, তাকে আসতে বলো। লোকটা যখন আসছে বাসায়, আসার পর বলতেছে তোমার পাসপোর্ট আছে নি? তাই না, আমি গরিব মানুষ, পাসপোর্ট দিয়ে কি করবো? তাই যাও, এই 10,000 20,000 টাকা দাও, এইটা দিয়ে তুমি আজকে পাসপোর্ট বানাইতেছো। আমাদের বাবা ওই লোকটা পাসপোর্ট বানাই শিল্পপতির কাছে জমা দিয়ে আসছে। তখন ওই তার মা বলতেছে আমাদের সাথে তুমিও হজে যাবা। আল্লাহু আকবার। তোমাকে আমরা হজে নিয়ে যাব। লোকটা আনন্দের আতিশয্যে চোখে পানি পড়ে গেছে। আল্লাহ, আমি গরিব মানুষ, তোমার কুদরত বোঝা বড় দায়। তুমি কিভাবে আমাকে হজের ফয়সালা করলা? ওই লোকটাকে হজে নিয়ে গেছে। হজ থেকে আসার পরে এখন এই লোকটা কিন্তু রিক্সা চালক নয়, এই লোকটা এখন একজন হাজী সাহেব। কথা ঠিক না বেঠি? একজন হাজী সাহেব রিক্সা চালাইবে, দেখতে কেমন মনে হয়? এই জন্য ওই শিল্পপতির মা বলতেছে আরে একজন বৃদ্ধ মানুষ, এখন সে হাজী, সে এখন কিভাবে রিক্সা চালাইবে? মানুষ কি বলবে? টাকা রিক্সা চালানোর দরকার নাই, আমাদের কতগুলি বাড়ি আছে, ভাড়া উঠানোর জন্য আমাদের কেয়ারটেকারের প্রয়োজন হয়, আমাদের ভাড়া উঠানোর জন্য আমাদের লোকের প্রয়োজন হয়। যাও এই হাজী সাহেবের বাড়িগুলিকে বুঝাই দাও, আজকাল থেকে সে আমাদের কেয়ারটেকার, আমাদের বাড়ির ভাড়া উঠাইবে। আর একটা ফ্ল্যাট তাকে বুঝাই দাও, সে তার বিবি বাচ্চা সন্তানদেরকে নিয়ে এই ফ্ল্যাটে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? বলে বলেন পারে কি পারে না? এই আল্লাহ পয়গম্বরের উম্মত হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি পিতামাতার খেদমত কইরা পিতামাতাকে সন্তুষ্ট অবস্থায় ঘুমাইলে আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ তওয়াফ করার মতো তৌফিক দেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, যারা মা বাবার খেদমত কইরা মা বাবাকে সন্তুষ্ট রাখবে। এই যুবক যাদের এই বায়ুগুলি শোনা দরকার, এই যুবকরা কিন্তু এই জায়গায় আসে না, ঠিক না বেশি? এই যুবক দূরে থেকে কানটা পাইতে একটু শোনো। আমার পুত্র বধূরা শোনো, শাশুড়ির সাথে কি আচরণ করতে হয়। এই শাশুড়ি তোমার স্বামীর মা, তাদের মানুষ নাই। তুমি তোমার এই স্বামীকে দুনিয়াতে তুমি পাইছো, তোমার স্বামী যদি একটু বেতাল থাকে, সে যদি একটু উল্টা পাল্টা থাকে, তুমি তাকে বুঝাইয়া তোমার শাশুড়ির প্রতি, তার মায়ের প্রতি তাকে ihsan শিখাবা। কথা ঠিক না ঠিক? কারণ 2 দিন পরে তুমি একদিন শাশুড়ি হয়ে যাইবা। এখন যদি তুমি তাকে কাঁদাও, কয়েকদিন চাইতে না চাইতে তোমাকে কাঁদতে হবে। ঠিক না ঠিক? এখন যদি তুমি তাকে খেপাইয়া দাও, তোমার স্বামীকে দিয়া তার উপর খেপাইয়া দাও, অপেক্ষা করো 2 দিন পরে তোমার বাচ্চার বয়স এখন 10 বছর, 5টা বছর অপেক্ষা করো, 10টা বছর অপেক্ষা করো। এখন তোমার শাশুড়ির খেদমত করবে না, তোমার পুত্রবধূ আয়েশা তোমার পাশা থেকে কাপড় খুলে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? রাগ হইতেছে না? তোরা মা বোনেরা কিন্তু রাগ হয়, খবর নিয়ে দেন। এ আল্লাহর পয়গম্বরের উম্মত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 নম্বর পুরস্কার, নেককার সন্তান, মা বাবার খেদমতকারী সন্তান যেদিন মারা যাবে, মৃত্যুর বিছানায় যেদিন আছাড় হয়ে পড়ে যাবে, গলা শুকিয়ে যাবে, জিহ্বায় পানি থাকবে না, হাত অকেজো হয়ে যাবে, পা অকেজো হয়ে যাবে, পা নড়বে না, হাত নড়বে না, জিহ্বা শুকিয়ে যাবে। কথা ঠিক না বেটি? আর ওই সময় দুনিয়াতে যারা নেককার সন্তান, মা বাবার খেদমত করে নেওয়া সন্তান, মা বাবার খেদমত করার কারণে তার জিহ্বা সতেজ হয়ে যাবে, তার জিহ্বায় কুদরতি পানি এসে যাবে। ওই সময় আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর পয়গম্বরের উম্মতের
তখন একজাক রহমতের ফেরেশতা আয়েশা ওই বান্দাকে বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, দুনিয়াতেও আমরা তোমার সাথে ছিলাম, তোমার কবরও তোমার সাথে থাকবো, হাসরে থাকবো, পুলসিরাতে থাকবো, আমরা সাথে থেকে তোমাকে মাওলার জান্নাতে পৌঁছে দিব। এ আল্লাহ পয়গম্বরের উম্মত, সেই সমস্ত যুবক দুনিয়াতে মা বাবার খেদমত করবে, মাকে খুশি রাখবে, ওই মৃত্যু সজ্জায় যখন শহীদ হবে আল্লাহ তাআলা তার জবানকে জারি করে দিবে। ওই সময় তার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওই সময় জবানে কালেমা নসিব হয়ে যাবে, জবান থেকে কণ্ঠন থেকে কালেমা বের হবে, ঈমান নিয়ে কবরে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছে ইন্না তালিবাল ইলমি ওয়াল মারআতাল মুতিআতা লিজাওজিহা ওয়াল ওয়ালাদাল বাররা ইয়াদখুলুনাল জান্নাতা মা'আল আমবিয়া'i বিগাইরি হিসাব। আল্লাহ পয়গম্বর বলেন পৃথিবী থেকে তিনজন মানুষ বিনা হিসেবে নবীদের সাথে জান্নাতে যাবে। ধরে কার সাথে জান্নাতে যাবে? নবীদের সাথে বিনা হিসেবে জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ। এক নম্বর হলো তালিবুল ইলম। এক নম্বর কি দরকার? তালিবুল ইলম, যে মাদ্রাসায় পড়ে, আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, আলেম হয়, হাফেজ হয়, কারি হয়, মুফতি মুহাদ্দিস হয়, যুগশ্রেষ্ঠ আলেম হয়। এই তালিবুল ইলম, ইলম অর্জনকারী কিয়ামতের ময়দানে নবীদের সাথে বিনা হিসেবে জান্নাতে যাবে। দুই নম্বর ওয়াল ওয়ালাদুল বাররা, নেককার সন্তান। পৃথিবীর যারা নেককার সন্তান হবে তারা নবীদের সাথে বিনা হিসেবে জান্নাতে যাবে। তিন নম্বর ওয়াল মারআতাল মুতিআতা লিজাওজিহা, ওই নেককার স্ত্রী, ওই নেককার বিবি যে তার স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, স্বামী মনে কষ্ট দেয় না, স্বামীর সাথে খারাপ আচরণ করে না, স্বামীর পুঙ্খানুপুঙ্খানুভাবে তার খেদমত করে, খেদমতের মাধ্যমে স্বামীকে সন্তুষ্ট রাখে, সন্তুষ্ট রেখে মারা যায়। আল্লাহ পয়গম্বর ঘোষণা করেছে ওই স্ত্রী কিয়ামতের ময়দানে বিনা হিসাবে নবীদের সাথে জান্নাতে যাবে। এ যুবক, মার মনে ব্যথা দিও না, মা ডাক দিলে দেরি করো না। তুমি ঘুমানোর মতো, তুমি ঘরের মধ্যে ঘুমানো আছো, মা ডাক দিছে দৌড়ে চলে আসো। তুমি বাইরে আছো, মা ডাক দিছে তুমি দৌড়ে চলে আসো। মা ডাক দেয় মানে কুলাকারে বসে এই বুড়ি খালি ক্যাট ক্যাট করে, কথা ঠিক না রে? ঠিক। এত বলাও, এত চালাও কে তুমি? এত বলাও কে? কি হয়েছে তোমার? এর মাসানা নাসানা নাই। আল্লাহর পয়গম্বর বলেন না না, মা ডাকতেছে দৌড়ে চলে যাও। জি আপু, কি জন্য ডাকছেন? কি দরকার? আমি হাজির। ঠিক না রে? ঠিক। আল্লাহর পয়গম্বর বলেন বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, এই ঘটনা বলি আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। কানা রাজুলুন ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল, সে সব সময় একটা খানকা ছিল, ইবাদতখানা ছিল, ইবাদতখানায় বসে বসে ইবাদত বন্দী করত, এক মুহূর্ত ইবাদত ছাড়া কাটাইত না। ওই ব্যক্তি ইসমুহু জুরাইস, ওই লোকটার ছিল নাম ছিল জুরাইস। কি নাম জায়গা? জুরাইস। ইসমুহু জুরাইস, ওই লোকটার নাম ছিল জুরাইস। বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা, তিনি নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে দরজার সামনে তার মা ডাকছে জুরাইস, তাকাল্লাম মাই, তুমি আমার সাথে একটু কথা বলো। এরপর ওই জুরাইস নামাজে দাঁড়াইছে। এখন নামাজের মধ্যে চিন্তা করতেছে উম্মি ওয়া সালাতি, উম্মি ওয়া সালাতি। হে জুরাইসের মত, একদিকে আমাকে আমার বলতেছে, আমাকে ডাকতেছে, ওয়া সালাতি, আরেকদিকে আমার নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতেছি। আমি কি নামাজ ছেড়ে দিব না মায়েরটাকে সারা দিব? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। অবশেষে আল্লাহটাকে নামাজকে প্রাধান্য দিয়ে নামাজ পড়তেছে। মায়ে বিরক্ত হয়ে বাড়িতে চলে গেলেন। দ্বিতীয়বার আবার আসছে, আয়েশা বলতেছে আবার বলতেছেন হে জুরাইস কাল্লি মাই, আমার সাথে একটু কথা বলো। আমার জুরাইস নামাজে দাঁড়াইছে। এখন চিন্তা করে আমি কি করবো? সে নামাজকে প্রাধান্য দিল, মা ডাকে সারা দিল না। আবার তৃতীয়বার আবার আসছে, আয়েশা দেখে আবারও নামাজ পড়তেছে। মা বলতেছে জুরাইস বাবা, তুমি আমার সাথে একটু কথা বলো।
বলতেছে, ওই যে বলতেছে একদিকে আমার মা আর একদিকে নামাজ, সে নামাজকে প্রাধান্য দিয়ে নামাজই পড়তেছে, না বল নামাজের কথা ঠিক নাই। মা মনে কষ্ট পাইলে, মা কষ্ট পাইয়া একটা বদদোয়া দিলেন, আল্লাহ আমার জুরাইস দুইবার তিনবার আইলাম, আমার তাকে সারা দিল না, আমাকে একটু দেখলো না, আমার সাথে একটু কথা বললো না, আল্লাহ আমার এই জুরাইসকে তুমি বেশ্যার মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। এ আল্লাহ পয়গম্বরের উম্মত, মা এমন এক সম্পদ, মা হলো মুস্তাজাবুদ দাওয়াত। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এটাও কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা সাথে সাথে জুরাইজের মার দোয়াকে কবুল করে নিলেন। ইবাদত শেষ হইল, হঠাৎ করে দেখা যায় একটা খারাপ মহিলা, নষ্ট মহিলা একটা বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা নিয়ে আসার পরে লোকজন জিজ্ঞাসা করে বাচ্চা কার? কই যে দেখে ওই যে জুরাইস নামে ওই যে আল্লাহর ওলি, দিনবার নামাজ পড়ে, আপনারা তার ভক্তি করেন, তারা ভালো জানেন। এটা তো একটা ফাজিল লোক, আমার সাথে এরকম খারাপ কাজ করছে, সেই খারাপ কাজের মাধ্যমে এই বাচ্চা জন্মগ্রহণ করছে বলে নাউজুবিল্লাহ। ওই মহিলার উদ্দেশ্য ছিল যে এই লোকটা ভালো মানুষ, এর একটু বিভ্রান্ত করে দেয়, এর একটু সমাজে খারাপ করে দেয়। অনেক আছে না, অনেক মানুষ আছে যারা আলেম আমাদেরকে বদনাম করার জন্য চক্রান্ত করে, ঠিক তো দেখে চক্রান্ত করে ওই আলেমকে কিভাবে বদনাম করা যায়, ওই আলেমকে বিতর্কিত করা যায়। এই আল্লাহ পয়গম্বরের উম্মত, তখন সমস্ত মানুষ লাঠি সোঁটা নিয়ে দৌড়ে আসছে। আয়েশা ওই জুরাইজের ইবাদতখানা, তার ওই খানকা শরীফ, তার ওই ইবাদতখানাকে চুরমার করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এমনকি ওই লোকজন জুরাইজকে পর্যন্ত মারধর করছে, লাঠি দিয়ে আঘাত করছে। জুরাইজ বলে, ভাই রে তোমরা কেন আমাকে আঘাত করো, আমি কি অপরাধ করেছি? ও তুমি বুঝি আমার নাকামি সাজতেছো? তুমি কি বোঝো না এই 4 সন্তান তুমি পয়দা দিছো? তুমি কি এখন কিছু বোঝো না? এই খারাপ কাজ করার মতো, খারাপ কাজ যখন তুমি করছো তখন তোমার মনে ছিল না। জুরাইজ বলে, তাই নাকি? শেষ হয়ে গেছে। জুরাইজ বলে, তাই নাকি? তাই ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। তখন লোকজন যখন ওই বাচ্চাটা নিয়ে আসছে, হযরত জুরাইজ ওই বাচ্চাকে ধমকে বললেন, ইয়া ওয়ালা, হে বাচ্চা, মান আবুকা, তোমার বাবাকে, মিন আইনা জিতা, তুমি কোথা থেকে আসছো? এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ছোট শিশুর জবানকে আল্লাহ খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বাচ্চা বলেন, হে জনগণ, হে উপস্থিত লোকেরা, এই যে আল্লাহ বলে জুরাইজ আমার পিতা নয়, এ আমার বাবা নয়, তাকে তোমরা মাইরো না, অপমান করো না। তাহলে তোমার পিতাকে? ওই যে দেখো মাঠের মধ্যে একজন রাখাল, আমার মা ওই রাখালের সাথে অপকর্ম করছে, ওই অপকর্মে তো আমি দুনিয়াতে আসছি। এই আল্লাহর ওলিকে তোমরা অপমান করো না। দেখেন মুহতারাম দোস্ত বুজুর্গ, মা একটু বদদোয়া করার কারণে বদদোয়াটা লেগে গেছে, কথা ঠিক না ঠিক? এই আল্লাহর পয়গম্বরের উম্মত, হে যুবক ভাইরা, আজকে এই বয়ান থেকে প্রতিজ্ঞা করো, আর জীবনে মাকে কষ্ট দিব না, আর জীবনে মাকে বাবাকে কষ্ট দিব না, বাবা মার আর দুঃখ দিব না। আজকে থেকে সিদ্ধান্ত করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো মা বাবার খেদমত করবো, মা বাবাকে সন্তুষ্ট রাখবো। আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিবেন, তোমার জীবনের মধ্যে বরকত দিবে। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে ইজ্জতের জিন্দেগি দান করবেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে তাকবীরের পর থেকে পর্যন্ত পিতামাতার খেদমত সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওইরা দেখেন বরকত আর বরকত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।